আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বয়ান ফরমান লা ইউমিনু আহাদুকুম, তোমার মধ্যে হনেকে ঈমানদার অন্য পারিবা যতন পর্যন্ত আই নবীর মোহাব্বত তোমার আর হাসে, তোমার আর ফুয়াসা, তোমার আর মা বাপ সব কিছুর তুন বেশি নইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত মা বাপের তুন ফুয়াসার তুন সমস্ত মানুষের তো বেশি গ্রহণ করিবে। গরি দেখাই সাহাবায়ে কেরাম হলরে বাপর তুনও বেশি মহব্বত করছি, হয় এক গুণে কোটি গুণে বেশি মহব্বত করছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনলেন না? রইসুল মুনাফিকিন, কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ আল্লাহ রাসূল হাজে হতে ইয়া রাসূলুল্লাহ আই অন হাসা সি দেখান মশওয়ারা করি বেলা। কি মশওয়ারা? আর বাপে অহনরে আজাল হইয়ে আজাল অন বলে বেইজ্জতি মানে নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সৈন্য হারির বাপ অনার অনুমতি দন, এখন যাইরা বাপরা হারি গেলি, এখন যাইরা হাড়ি গেলাইম, বাপরা হারি গেলাইম। আল্লাহ রাসূল না 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 তুই হাম না বুঝু হয় আই যদি তোয়ার এখন অনুমতি দিই তারা হইব দে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুয়া দিয়ে বাপরা মারার এলেন বুঝু। তাহলে শোন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর হাসে ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ফুয়া আল্লাহ রসুলের সাহাবি বাহদায়ের বাপরা হাড়ি ফেলাইম, যেহেতু আর বাবার রসুলের গেল দি তাহলে বাপর তো বেশি মহব্বত করছি দেন। ওকে মাইয়ে ফুয়া উহুদুর যুদ্ধুদ্দিন আল্লাহ রসুলের সামনে গো গুরু ফুয়া লগেই কি ফুয়া লগেই দে ইয়া রাসূলুল্লাহ উহুদুর যুদ্ধুল্লাহ অনত বহুত কিছু লইতে লাগবেন সান্দা আই ফুয়া বের আনি তার তো কিছু নেই হদওয়াইন হইল হতা তো ফুয়া বেদিয়া কেন করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের হল অনরে তীর মারিব, কাফের হল অনরে তীর মারিব, অনে আর ফুয়াবরে ডালি হিসাবের সামনে রাখিবেন, আর ফুয়াবরে ডালি হিসাবের সামনে রাখিবেন, কাফেরত তীর্ঘ জেগির আর ফুয়ার গাত ফুরিব অনর গান নফরিব, তিরিবে জেগির অনর আর ফুয়ার গাত ফুরিব অনর গান নফরিব। এত লাই আর ফুয়ার অনর হাসান নিরি দেখুন নবা ইন কি মহব্বত, ইন হইলে মহব্বত সঞ্চাই নিজের জানতুন মালতুন সব কিছুতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত বেশি। এই সাহাবায়ে কেরাম হলে এরকম মহব্বত ঘুরিয়ে রেখি দেখাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বয়ান ফরমাতে ফিতনা ফসাদের সময় তোমরা আর সুন্নতের মজবুত করিয়ে দিবা ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আর খোলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হামজেগিন গো জেগিনের মজবুত করে ধরিবা। এর বারে না যাই আল্লাহ রাসূলের সুন্নত বাবা সব সুন্নত তার আলোচনা বিশাল করে দিচ্ছি না হুজুর আগে তিনজন সুন্নতের উপর সবসময় আমল করিবেন, তিনজন সুন্নতের উপর সবসময় আমল করিবেন তাহলে দেখবেন যে বড় 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 বহুত বহুত সুন্নতের আমলে যাবে। এক নম্বর যেখানে হাম করিবার সময় বিসমিল্লাহ করিবেন, চাহ খাবেন বিসমিল্লাহ, বিস্কুট খাবেন বিসমিল্লাহ, জিলেবি খাবেন বিসমিল্লাহ, খাজা খাবেন বিসমিল্লাহ, শরবত খাবেন বিসমিল্লাহ, ভাত খাবেন বিসমিল্লাহ, মাছ খাবেন বিসমিল্লাহ, হ্যাঁ ইফতার করিবেন বিসমিল্লাহ, যেখানে হাম করিবার সময় বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, উজু করিবেন বিসমিল্লাহ। দুই নম্বর যেখানে হাম করিবার সময় ডান ফাঁসত্ব শুরু করিবেন, যেখানে হাম করিবার সময়। তিন নম্বর যেখানে মানুষের দেখা হলে সালাম দি ফেলাবেন, যেখানে মানুষের দেখা হলে কি দি ফেলাবেন। এই তিনজন সুন্নতের উপর যদি আমল করি পারি বহু 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 সুন্নতের উপর আমল ইনশাআল্লাহ ডেলি ডেলি হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের আমল করন মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসন মানি আল্লাহ রাসূলের হয়তো তুই আর আমার বেশ তাবি কালান নবী আলাইহিস সালাম মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে জিবা আরে মহব্বত করে ইবা সুন্নতের মহব্বত করে, জিবা আজ সুন্নতের জিন্দা করে ইবা আরে মহব্বত করে, আর জিবা মহব্বত করে আর ওয়ার উম্মত ব্যস্ত থাকতে রিবা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن الإرباز بن سارية رضي الله تعالى عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب. فقال رجل: يا رسول الله هذه كأن هذه موعظة مودع فأوصنا. قال: أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش من بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অনরে আরে অনরারে শারীরিকভাবে সুস্থ রাখি, দুনিয়াবি হাসার বারতন বিরত রাখি, বিশেষ করে গুনার হাম, অন্যায় হাম, অনিয়ম হাম, বেহুদা হাম, উদোদি হাম এগিনেতন বিরত রাখি। আল্লাহ পাকের মহান হুকুম এশারন নামাজ জামাত সহকারে আদায় করি। আসমানের নিচে জমিনের উপরে যেতিন হতা আছে, যেতিকিন আলোচনা আছে, যেতিকিন বাক্য আছে, সব চাইতে উত্তম হতা, উৎকৃষ্ট হতা, শ্রেষ্ঠ হতা, আফজল হতা, বেহতর হতা আল্লাহ এবং আল্লাহ রসুলের হতা হয়ে বেল্লাই শুনি বেল্লাই। আর কিছু সংখ্যক মানুষরে আল্লাহ তালা মেহরবানি করি অত্র মাহফিলত আয়েরে বইয়েরে শুনি বেল্লাই তৌফিক দিই। এতাল্লাই অন্তরত্বন আল্লাহর হাসে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর ফকুতুন লাখো কোটি দরুদ ও সালামর হাদিয়া পেশ করি নবী দো জাহাঁ জিগর গোশায়ে আমেনা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সৈয়দুল কৌনাইন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে মুবারকে। সাথে সাথে অনরার শুকরিয়া আদায় করি অনরার চেষ্টায়, দোয়ায়, দয়ায়, মেহনতে, পরামর্শে, বুদ্ধিয়ে আজির এই মাহফিল অনুষ্ঠিত এবং অনরা ব্যাকুণ মাহফিলত উপস্থিত থাকি মাহফিলের সাফল্য মণ্ডিত করতে লাগুন। এতাল্লাই অনরারও শুকরিয়া আদায় করি, অনরার ধন্যবাদ জানাই। আল্লাহ পাক অনরার আয়নিরে, জনিরে, বয়নিরে, সহযোগিতা করণিরে আল্লাহ পাক মেহরবানিয়ে কবুল আর মঞ্জুর করক, আমিন।
আই ওনারার সামনে মুখতসর খুতবার পরে ওনারা ব্যাকুণের জানন্দে এরকম রোগ্য প্রসিদ্ধ আয়াত ওনারার সামনে তেলাওয়াত গজ্জি সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বহু 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 হাদিস অলতুন সহিহ হাদিস তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মেশকাত শরীফ, এই হাদিসের কিতাবত আছে যে এই রকমের লম্বা হাদিস শরীফ ওনারার সামনে পাঠ গজ্জি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওনারা যদি দোয়া করন, অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ তাআলা বেশি হতা হওয়াই দে এবং এন হতা যেন আল্লাহ পাক হওয়াই, যে হতা কি নার আল্লাহ অনরাল্লাই আল্লাহ অনল্লাই ব্যাকুণল্লাই ফায়দামন্দ হইব, লাভজনক হইব। আই আল্লাহ তাআলা অনে আরারে কোরআন এবং হাদিসের হতার উপরে আমল করি বেল্লাই তৌফিক দন। আমিন আমিন আমিন। আরা ওয়াজ করি, ওয়াজ শুরু করিবার সময় খুতবা পড়ি, খুতবার পরে আর আম্মা বাত হই, ইয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, ইয়ার পরে কোরআন মজিদের আয়াত পড়ি, ইয়ার পরে হাদিস শরীফ পড়ি। এই ওয়াজ মানি কোরআন এবং হাদিসের হতা, ওয়াজ মানি আল্লাহ এবং আল্লাহ রসুলের হতা। ওয়াজ শব্দের আবিধানিক অর্থ উপদেশ দন। কি দন? উপদেশ। তবে প্রথম উপদেশ দিবেল্লাই আরা কোরআন আয়াত ফুরি। আল্লাহ তাআলা কোরআন শরীফত বায়ান ফরমার ওয়াযাক্কির বিল কোরআন, ও বান্দা কোরআন দিয়ে রে মানুষের নসিহত কর। আই যে কোরআন আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অবতীর্ণ করছি, কোরআনই বেদিয়ে রে তোরা মানুষের বুঝো। মাইয়া খাফু ওয়াঈদ, আর ধম করে আর ধমকি রে যারা ভয় করিব ইতারারে কোরআন দিয়ে রে বুঝো। কোরআন মজিদ ইবা আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও মহান। আল্লাহ যেন বড়, আল্লাহর হত বড়। আল্লাহ তো সুন্দর কেউ নাই, আল্লাহর হঠাৎ তো সুন্দর হত কেউ নাই। আর সুন্দর নসিনি দিয়া তাল্লাই বিভিন্ন জায়গায় সময় ব্যয় করি। কিয়া পেপার পত্রিকা সরানোর মধ্যে সারাদিন ফেলাই দিই, কিয়া ফুটি ফরানোর মধ্যে সারা বছর সারা দিন ফেলাই দিই, কিয়া উপন্যাস ফরানোর মধ্যে সারাদিন ফেলাই দিই, কিয়া ফেসবুক নেট ইন্টারনেট গাট্টি গাট্টি জিন্দেগি যার গুই। আল্লাহর কোরআন দরিবেল্লাই সময় সুযোগ আর তো নর। আল্লাহর কোরআন ইবে এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার প্রত্যেক জুমার মধ্যে খতিব সাহেব হাদিস পড়ে, দ্বিতীয় খুতবাত খেয়াল করি চাইুন। আম্মা বাদু ফাইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে যত কালাম আছে, পৃথিবীর মধ্যে যত হতা আছে, খায়রুল কালাম কালামুল্লাহ, সবচেয়ে উত্তম হত ইদা আল্লাহর হতা। সবচেয়ে উত্তম হতা আর আল্লাহর। এই উত্তম হতা ইন ফরিত না জানি শুনিত শুনিবার লাইও মনে নহয়। ও ভাই অল বন্ধু অল, কোরআন ফরিলে ইমান বাড়ে। কোরআন ফরিলে, কোরআন শুনিলেও ইমান বাড়ে। কোরআন ফরিলে এক সোয়াব, কোরআন শুনিলে ডবল সোয়াব। কোরআন ফরিলে এক সোয়াব, শুনিলে কি সোয়াব? ডবল সোয়াব। মানে ফরি ন জানতে লাগুন, যে ফরিজ জানে অনর নাতি ফরিজ জানে, অনর ফুয়া ফরিজ জানে। অফুত ইন্দে বসে আর সুরে আসিন শুনা সফুত। অফুত আরে সুরে আর রহমান শুনা, অফুত আরে সুরে ওয়াকিয়া শুনা, অফুত আরে সুরে মুলুক শুনা, অফুত আরে সুরে বাকারা শুনা। আল্লাহর হাবিব বয়ান ফরমার ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফালাহু আজরুন ওয়াহিদে ওয়া মান ইস্তামাল কুরআনা ফালাহু আজরান। যারা কোরআন পড়ে তার আল্লাহ এক সওয়াব, যারা কোরআন ওরে শুনে তার আল্লাহ ডবল সওয়াব। কোরআন শুনিলি কি সওয়াব? ডবল সওয়াব। তৈলি হানবুতের মেডা দিয়ে গান শুনি কেন কোরআন শুনিয়ন না? নাতি ফরিদ তারা নাতিরে হন না, অনাতি তো কোরআন মসজিদ ফরিদ ন জানি আর একখানা ফরিদ শুনা শোনা নাতি। ও নাতি, আল্লাহ তালা কি হদ দে? আল্লাহ ইয়ারারে ক্যাং করতে হদ দে, আল্লাহ ইয়ারারে কিভাবে চলতে হদ দে, আল্লাহ ইয়ারারে কি করিয়ে সম্বোধন দে শব্দ কেনারে ফুনা শোনা। কোরআন মসজিদে সূরা বাকারাত আল্লাহ ইমানদারের হাত দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শোন কি মোহাব্বতর ডাক, ও ইমানদার, ও আর বন্দা যারা আর বিশ্বাস গুজ্জ তো আর একখান হতা শুনো। কোরআন শুনিবেলা রাজি নেই, কোরআন দৈত্যে রাজি নেই। কোরআন ইবে এন কিতাব আল্লাহ তাআলা আর দিয়ে দেবা। হাদিস শরীফত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, কোরআনত তো ৯০ হরফ পড়িলে একখান এক হরফে 10 নেকি, এক হরফে 10 নেকি। আলহামদু বে কোরআন মজিদের প্রথম শব্দ ন, আলহামদু ফরিলাম দে ফরনের সাথে সাথে ফেরেশতা লেডে ফন্দেশ কেন সওয়াব লিখি ফেলাই। বলে কি এত অল্প সময়ে এত বেশি সওয়াব আর কোনো বিষয় নাই। অনেক কালকোটলে বইবেন আর এদিকে কোরআন শরীফ হরফ ফরি ফরি এর গনিবেন। হরফ হজ্জি 10 কান ফাইলাম, আর হজ্জি 20 কান ফাইলাম, আর হজ্জি 30 কান ফাইলাম, আর হইলাম 40 কান ফাইলাম, আর হইলাম 50 কান, এভাবে দেবেন দে কালকোটার ফিল মারিব 300 পাইবেন। কালকোটার নোয়াইব। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, উম্মত কোরআন পড়িস, কিয়ামতের দিন কোরআন ইবে তোরারে সুপারিশ করি ব্যস্ত লই যাবই। ক্বালান নবী আলাইহিস সালাম, আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি, কোরআন মজিদ এবং রমজানের রোজা বান্দাল্লাহ সুপারিশ করিব। ওয়া ইয়াকুলুস সিয়াম আই রব্বি মানাতুহু তুয়ামা ওয়াশ শাহাওয়াতি বিন নাহারি ফাশাফিনি ফিহি, আল্লাহ তোর বান্দাই বেরে দিনের মধ্যে খিসা খাইতাম নদী, এটা বহুত কিছু আসিল। ফ্রিজের ভিতরে আইসক্রিম আসিল, ফ্রিজের ভিতরে বিভিন্ন আইটেমের খানা আসিল, এটা ঘরে তো কেন আসিল। আল্লাহ দরজাগুলি হাইবে লাগতো, ফ্রিজের দরজাগুলি হাইবে লাগতো, কিন্তু তোর ডরাই না আহা যে ও আল্লাহ গরম মধ্যে হনে কেন আসিল, তারা জামাই বউ দুজন আসিল, তারা দিনের মধ্যে সহবাস করি তেত্য ন করে তোর ডরাই রে। ও আল্লাহ তারা রোজা রাখি অন্য গুনার হারণে তারা জাহান্নামে যার, আল্লাহ তারারে কালামাফ করি দন না আর সুপারিশ কবুল করন না। আল্লাহ পাকে রোজার সুপারিশ কবুল করি রোজাদাররে ব্যস্ত লই যাই। ওয়ায়াকুলুল কোরআন আই রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি ফায়ুশাফান, কোরআন মজিদ হইব দে আল্লাহ মানুষি বেরে রাতিয়ে ঘুম যাইতাম নদী, মানুষি বেরে রাতিয়ে ঘুম যাইতাম নদী। আল্লাহ আল্লাহ অনে ইবে অন্য গুণের হারানে মানুষ ইবে জাহান্নামে যার, একে নারা সুপারিশ কবুল করেন না, কবুল করিবার ব্যস্ত দন না। আল্লাহ পাকে কোরআন মজিদের সুপারিশ কবুল করিব। ও ভাই অল বন্ধু বল, আল্লাহ রাসূল আর হাদিসে বয়ান ফরমার, ক্বালান নবী আলাইহিস সালামু ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন, উম্মত কোরআন পড়তে তা হো, উম্মত কোরআন পড়তে তা হো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, হারন কোরআন পড়িন আল্লাহ কোরআন মজিদে কিয়ামতের ময়দানত সুপারিশ করিব। কোরআন পড়িলেন লাই কিয়ামতের ময়দানত কোরআন কি করিব? সুপারিশ করিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বয়ান ফরমাত, উম্মত এই কোরআন মজিদ যদি তুই তেলাওয়াত গুজ্জুস দয় দুনিয়ার মধ্যে তোল্লাই নূর হইব, আখিরাতের মধ্যে তোল্লাই জহির হইব, সম্পদ হইব। আবু যর গিফারীর আল্লাহ রাসূল হদ আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, ও আর সাহাবী আবু যর গিফারী তুই কোরআন তেলাওয়াতরে লাজিম করো। ফাইন্নাহু নূরুল লাকা ফিদ দুনিয়া ওয়া যুহরুল লাকা ফিল আখিরাহ, কারণ কোরআন তেলাওয়াত তো আল্লাহ কিয়ামতের দুনিয়ার মধ্যে আলো হইব, নূর হইব, এবং কিয়ামতের ময়দানত তো আল্লাহ জহির হইব, সওয়াবর ঠাল হইব। সওয়াবর কি হইব বাবা? ঠাল হইব। এই কোরআন মজিদ অনেক কোরআনই বে জিয়াত তো মনে হয় তো ফরন সমস্যা নেই। আল্লাহ তাআলা বয়ান ফরমার, ফাকরাউ মা তায়াসসারা মিন, ফাকরাউ মা তায়াসসারা মিন, ও বান্দা কোরআন পড়তে থাক, জিয়াতুন তুতুন সহজ হয়, ইয়াতুন ফর তুতুন সূরা ফাতিহা সহজ হইলে শুধু সূরা ফাতিহা পড়াত থাক, সূরা ফাতিহা সহজ, সূরা ফাতিহা পড়াত থাক। এনে সূরা ফাতিহা না জানা দিলে মানুষ দুনিয়াতে আছে না বাবা, আছে না? তো কোরআন ফরিন ন জানন হই জানন তো এই সূরা ফাতিহা তো কোরআনের মা, সূরা ফাতিহা কোরআনের কি মা, সূরা ফাতিহা উম্মুল কোরআন, সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নইব। সূরা ফাতিহা পড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, উম্মত
এই সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। قال النبي عليه السلام فاتحة الكتاب شفاء من كل داء। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। অশান্তিলার ফেটরার সূরা ফাতিহা পড়ি নিজে নিজে ফুয়দন ভালো যাবে ইনশাআল্লাহ। একিনের সাথে ফরন হাম হয়ে যাবে। সূরা ফাতিহা পড়লে হ কোরআন পড়ি ফেলাইলা, তোরা জবর ইনজিল সব পড়ি ফেলাইলা। কোরআনের মা কি? সূরা ফাতিহা। কোরআনের মা কি? পুরো কোরআন মজিদ যেতিন আলম আছে আলম ব্যাখ্যা বলো সূরা ফাতিহার ভিতরে আছে। সমস্ত তোরা জবর ইনজিল যেতিন আলম আছে আলম ব্যাখ্যা সূরা ফাতিহার ভিতরে আছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বয়ান ফরমাত দফান্দাস জিয়াতুন সহজ ইয়াতুন ফর। অবান্দা তুতুন কুলু আল্লাহ সহজ লাগে কুলু আল্লাহ ফর। কুল হু আল্লাহ সহজ লাগে কুল হু আল্লাহ ফর। আল্লাহ রাসূল বয়ান ফরমাত দে একবার কুল হু আল্লাহ ফরিলে কোরআন শরীফ 3 ভাগ আর 1 ভাগ ফরানোর সওয়াব পাইবা। তাহলে 3 বার ফরিলে এক কদম কোরআনের সওয়াব। অবান্দা ইজাজুল জিলা ফর। ইজাজুল জিলা ফরলি এই কোরআন মজিদুর 2 ভাগের 1 ভাগ ফরানোর সমতুল্য। তার মানে 2 বার ফরিলে এক কদম কোরআনের সওয়াব। অবান্দা কুলিয়া আইয়ুহাল কাফিরুন ফর। কুলিয়া আইয়ুহাল কাফিরুন একবার কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগের সমান। তার মানে 4 বার বললি এক খতম কোরআনের কি সওয়াব। قال النبي صلى الله عليه وسلم اذا زلزلت الارض تعدل نصف القران وقل هو الله احد تعدل ثلث القران وقل يا ايها الكافرون تعدل ربع القران। আল্লাহ রাসূল বয়ান ফরমার কুল হু আল্লাহু আহাদ কোরআন মজিদের 3 ভাগের 1 ভাগের সমান। ইজা জুলজিলা কোরআন মজিদের 2 ভাগের 1 ভাগের সমান। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন মজিদের 4 ভাগের 1 ভাগের সমান। সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়িলে আল্লাহ বলি আল্লাহ বেয়াস্তর মধ্যে একখান বালাখানা তৈরি করিব। সহি হাদিসত আছে অনেকে যদি 200 বার সূরা ইখলাস পড়ে, কতবার? 200 বার। 200 বার সূরা ইখলাস পড়তে লাগবে দে সর্বোচ্চ 10 মিনিট। এই 10 মিনিট যদি সূরা ইখলাস পর্যন্ত হয় আল্লাহ পাক নবী বয়ান ফরমার ও উম্মত আল্লাহ পাকে তোর 200 বছরের গুনাহ মাফ করে দিব। বছরের গুনাহ মাফ 200 বছরের গুনাহ মাফ। قال النبي صلى الله عليه وسلم من قرأ كل يوم 200 مرة قل هو الله احد محيا عنه ذنوب 50 سنة الا ان يكون عليه دين। আল্লাহ রাসূল বয়ান ফরমার ডেইলি 200 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করিলে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহরে ক্ষমা করে দিব। তো 200 বার কুল হু আল্লাহ পড়তে সর্বোচ্চ হামিনি লাগে দে 14 ফরিবেন তো ইনশাআল্লাহ। 200 বার ফরিবেন 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। হযরত তলিবেনা বালা নামাজ দোয়ার ফরম হইতো না শুধু কুল হু আল্লাহ পড়জম 10 মিনিট। এলে বুঝিলেন নবীন আল্লাহর তুলফা দিব দে উলফা ফায়দা হতে মূল্যান ঠিকটা আইলে মূল্যান ঠিক রাখিবেন ইন ফরিবেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ও ভাই অল বন্ধু অল উকসই হাদিসত আছে মুয়াত্তা মালিক কিতাবত আছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব মুয়াত্তা মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন উগ্র সাহাবী কুল হু আল্লাহ শরীফ ফুজি আল্লাহ রাসূলের সুন্নি আল্লাহ রাসূল শুনি রয় দে ওয়াজাবাত 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 ওয়াজিব গিয়ে সাহাবাল হদিয়া রাসূলুল্লাহ কি হলেন দে ওয়াজিব গিয়ে মানে হতে কি মানুষ ইবে কুল হু আল্লাহ ফরদ ন ফুনো না যারা কুল হু আল্লাহ ফরে ইতার আল্লাহ ব্যস্ত ওয়াজিব হয়ে যাগি। কুল হু আল্লাহ ফরিলে কি ওয়াজিব হয়ে যাগি ব্যস্ত ওয়াজিব হয়ে যাগি। ইবে সূরা ইখলাস মানে ফিউর ঈমান ফিউর বানাই দিব দে সূরা বে বললি ঈমানরে পরিষ্কার বানাই দিব শিরিক মুক্ত ঈমানও যাবগই এই সূরা ইখলাস পড়াত তাইলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুদুন সাহাবীরে জিহাদ করে বেলা ভাড়াই যুদ্ধ করে বেলা ভাড়াই উগ্গরে আমির সাহেব বানাই দিই উগ্গরে আমির বানাই দিই আর হুদুনের মাবুর বানাই দেখ আমির বানাই দে নিজে নিজে বনদন এটা আর হুদুনি আমির সাহেব নিজে নিজে ওজের গুটি আর আমির বানাবি তাহলে তো বিলি গজম তাহলে করতাম মানে নিজে নিজে আমির ওই বেলা বসক এল্লা আমিরগিরি ক্ষমতাহীন সাইয়ের লন ঠিক নয়। যারা ক্ষমতা চাই লয় বেকুব কি কুব বেকুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল ইমারা। এই উম্মত ক্ষমতা আমিরগিরি এগিন সাইয়ের নলবি আমিরগিরি সাইয়ের নলবি যদি ইন উতিতাহা আন মাসালাতিন সনর ফর আমিরগিরি ভাইউস। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে তইলে আল্লাহ তোর হইবে তো তুই জান জানা করবি
ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইন তালাইহা, এই উম্মত বিয়াক কোনো যদি জোর করি এর যদি একজনের আমির বানাই দিই দয় নস বিয়াক কোনো জোর করি বানাই দিই তইলে আল্লাহ পাকে ইবারে কুদরতি ভাবে সহযোগিতা করিব। আল্লাহর ফকত নিবার ঘরে ইয়ানত আইব, সাহায্য আইব। যারা জোর করি লই ফেলায় আমিরগিরি, আমিরই যাগুই জোর করি, চেয়ারম্যানও যাগুই জোর করি, এমপিও যাগুই, ইতার আল্লাহ সাহায্য করতুন তুই জান জান সাই করবি। আর বিয়াক কোনো মিলিজুলি এর বানা দিয়ে হদে না ভাইয়াডে অনসারা হন উপযুক্ত নাই, অনে ফারিবেন অনে সারা অনে শ্রেষ্ঠ, আর বিয়াক কোন অনরে বানাই দি তৈলে দেবেন দে ইবে ওই তো নসার এবার বেকন শুরু করে বানাত দে ইবে ওই তো নসার হতে না পাই এত দায়িত্ব নাই ফাইতাম নয় না দ্বারা সম্ভব নয়। এটা আত্ম বহুত খাবিল মানুষ আছে তারা বানাও গই আয় না ভাইজু আজকে ইল্লে হতা ইল্লে হয় হইয়ে মানুষ আছে না ভাই বেকন হতে না আয় হাবিল আয় সারা আয় শ্রেষ্ঠ আয় উত্তম আয় বেহতর আয় বালা আয় হাবিল আয় এই আয় সেই হ্যাঁ শুরু করি এর ওই যাগুই তাই আল্লাহ পাকর ফকর তো রহমত ন তাকে আল্লাহ রসুল উগ্র আমির বানাই দিই কি বানাই দিই আমির আর হদনের কি বানাই মামুর হতে য তোর আমির সাহ এবারে মানি চলিবে তোর আমির সাহ মানি চলিবে তা আমির সাহ এড়ে যেডে অভিযানের লাগে এড়ে ইবে নমাজ ফরার আর গুনে নমাজ ফরের আমির সাহে প্রথম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ফাঁসক্ত নামাজ মধ্যে সুরে ফাতেহার পরে শুধু সুরে এখলাস বুঝি দে আর কোনো সুরেই না পরে প্রথম রাহাতো তো সুরে এখলাস, দ্বিতীয় রাহাতো তো সুরে এখলাস, শনিবারও রবিবারও সোমবারও মঙ্গলবারও জোর আসর মগরিব এশা শুধু সুরে এখলাস, আল্লাহতুল সলাত দে সুরে এখলাস। এখন অন্য অন্য মুসল্লি হতে কিরে ভাই কোরআন মজিদ সুরে আন নাই অনেক শুধু সুরে এখলাস কা পড়ন এন হলিবার নমাতি তাহে কিছু নহয়। এখন এবার তর্ক বিতর্ক নগরে কে আল্লাহ নমাতি তাহে অভিযান শেষ হই আল্লাহ রসুল হাসাইছি তো মামুরল আল্লাহ রসুল্লাহ হাসে গিয়া রসুল্লাহ আমির সাহেব যে হান্ড গঠাই হ কি গঠাই হয় যতদিন এটা নমাজ ফরাই আরে প্রত্যেক রাহাতত সুরে ফাতিয়ার পরে শুধু উলুয়াল্লাহ দিন নমাজ ফরাই দে তা আল্লাহ রসুল্লাহ হয় দে তোমার আত্ম কাম ফসল ইবে তো ফসল না হতে আর রসুল্লাহ ইবে তো ফসল লিও নামাজ তাই কিছু না হয়। আল্লাহ রসুল্লাহ আছে তুলিবার ডাহ ডাকি কিরে মিয়া তোমার মুসল্লি হলের অভিযোগ দেখ দে তোমার নামে তুই বলে প্রত্যেক রাহাত আমি শুধু উলুয়াল্লাহ খুঁজে দে বলে সুরে ভাতের পর আর কোনো সুরে না ভরা বলে শনিবার রবিবার সোমবার একই অবস্থা জোর আসর মগরিব একই অবস্থা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ জি আমি শুধু সুরে ইখলাস খুঁজি দি কিয়া ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরা ইয়া রাসূলুল্লাহ সূরা ইবার পছন্দনীয় সূরা ইবার তো কমলা দে ইবার তো মহব্বত লা দে সূরা ইবারে এতলাই ফরিদি আল্লাহ রসুল হয়তো আসা না তুই বের মহব্বত করে দে না জি ইয়া রাসূলুল্লাহ ও ভাই অল বন্ধু বল আল্লাহ রসুলে যে হতান হয়ে স্বর্ণ রক্ষরে লেখি রাখিবেন ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ ও আর সাহাবী তুই যে সূরা ইখলাসরে মহব্বত করো সূরা ইখলাসে তোমার ব্যস্ত লইছে এরে ঢুকাই দিব সূরা ইখলাসরে তুই যে মহব্বত করর এ সূরা ইখলাসে তোমার জান্নাত নিয়ে এরে ঢুকাই দিব হতা বুঝতে শুনবা এই সূরা ইখলাস এরকম ফজিলতপূর্ণ সূরা মুহাদ্দিসিনে কেরাম লেখে যে সহিহ আহাদিসের মধ্যে সবচেয়ে বেশি হতায় সেদে সূরা ইখলাসের ব্যাপারে সূরা ইখলাস বেশি পড়িবেন ফরত থাকিবেন 100 বার 200 বার 300 বার 400 বার পড়িবেন জিয়াতুন সহজ মনে ইয়েতুন পড়িবেন আল্লাহ কোরআন জিয়াতুন ভালো লাগে তুই ইয়েতুন পড় সূরা ইয়াসিন ফিত্ত মনে হয় সূরা ইয়াসিন পড়ো সূরা মুলক ফিত্ত মনে হয় সূরা মুলক পড়ো আর রহমান ফিত্ত মনে হয় আর রহমান পড়ো সূরা বাকারা তো ফিত্ত মনে হয় সূরা বাকারা পড়ো সূরা ফাতিহা ফিত্ত মনে সূরা ফাতিহা পড়ো নাস ফলাক ফিত্ত মনে হয় নাস ফলাক পড়ো জিয়াতুন ফিত্ত মনে হয় ইয়েতুন পড়ো বান্দা এক খর হয়ে 10 কান সওয়াব এ খুদুগুনে ওই ফুরে কোরআন শরীফ ফরি ন জানা দেয় তাহলে সূরা ফাতিহা ন পড়ে ইখলাসও ন পড়ে নাস ফলাকও ন পড়ে আলাম তারও নপরে জিয়ান জাননি ফরাত থাইবেন জিন জাননি ফরাত থাইবেন হ্যাঁ কোরআন শরীফ উজু ছাড়া নধরিবেন মুখস্থ ফরিত তারিবেন গোসল ফরজে গেলে মুখও ফরিত ন কোরআন বেশি ফাঁক পবিত্র যাই হোক আল্লাহ তালা আর হদ্দা বন্দা আর বন্ধ হলে বুঝবি দি কোরআন দিয়ে রে আর বন্ধ হলে কি দি বুঝবি কোরআন 2 নম্বর হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াজ শুরু করিবে শুরু দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা ফরায় উন আল্লাহ রসুলের খলিফা বলে দুর্বল হাদিস আছে আল্লাহ রসুল বাইন ফরমার আল্লাহুম্মা রহম খুলাফাই
আল্লাহুম্মা ইরহাম আলা খুলাফাই কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান খুলাফাউকা ক্বাল আল্লাযীনা ইয়ারবুনাল হাদিস ওয়া ইউআল্লিমুনাহান নাস। ও আল্লাহ, অনে আর খলিফার উপর রহম করুন। আল্লাহ, অনার খলিফা যারা আছে ইতার উপর রহম করুন। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান খুলাফাউকা, ওগো আল্লাহর রাসূল, অনর খলিফা হারা, অনর প্রতিনিধি হারা। আল্লাহ রাসূল বয়ান ফরমান আল্লাযীনা ইয়ারবুনাল হাদিস ওয়া ইউআল্লিমুনাহান নাস, যারা আল্লাযীনা ইয়ারবুনাল হাদিস, যারা হাদিস বর্ণনা করে এবং হাদিস মানুষ হলরে শিখায়, তারা ওইদা আর প্রতিনিধি আর খলিফা, তারা ওইদার প্রতিনিধি আর কি খলিফা। এতালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে রে নসিহত করলি, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআন দিয়ে নসিহত করলি, ইয়ে ঈদের সবচাইতে সেরা নসিহত। ইয়ার উপরে কি আর হন নসিহত ইত্তরে নবা। এতালে আরা ওয়াজ শুরু দিয়ে রে কোরআন আয়াত ফুরি আর হাদিস শরীফ ফুরি। যারা হাদিস ফরায় ইয়াদ করে ইতার আল্লাহ রাসূল দোয়া বুঝি, যেনেকে হনে গিয়া যদি 40 হাদিস মুখস্থ বুঝি, হবু হাদিস 40 হাদিস দিনী ব্যাপারে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান, আর যে সমস্ত উম্মতে 40 হাদিস মুখস্থ করিব, বাসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ওয়া শাহিদা। আল্লাহ রাসূল বয়ান ফরমাত দে, আর যে উম্মতে 40 হাদিস মুখস্থ করিব, হু হাদিস মান হাফিজা, যে মুখস্থ করিব 40 হাদিস মিন উম্মতি, আর উম্মতর যে উম্মতে 40 হাদিস মুখস্থ করিব, ওয়া কুনতু লাহু বাসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ফাকিহা, কিয়ামতের দিন আল্লাহ পাকে আর উম্মতি বেরে ফকি বানাই তুলিব, মুফতি বানাই রে তুলিব। কিয়ামতের দিন কি ওই রুডিব ফকি। ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ওয়া শাহিদা, আয় আর বান্দাল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করি নইম, আয় আর উম্মতুল্লাহ কিয়ামতের দিন সুপারিশ গজ্জুম। কিয়ামতের দিন কি গজ্জুম? সুপারিশ করিব। 40 হাদিস হনে কেমন বুঝতে হইলি হতিন সব সন, তাহলে আল্লাহ রাসূলের হাদিসের উপরে নসিহত উন্না রে, আল্লাহর কোরআনের উপর কি উন্না ভারে, নসিহত উন্না ভারে। এত লারা ওয়াজ শুরুতে কি ফরি গো কোরআন আয়াত ফরি আর গো কি ফরি হাদিস শরীফ ফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করতেন। আল্লাহ রাসূল নিজে কি করতেন? এই আয় যে হাদিস শরীফ ফুজি এরবাজি বিনি সারিয়া বহুত বড় গো সাহাবী, ইবে বদরি সাহাবী। কি সাহাবী? বদরি সাহাবী। আনিল এরবাজি বিনি সারিয়া থা রাদিয়াল্লাহু তাআলা আন, ইরবাজি বিনি সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতেন পরিণীত। ক্বালা ইরবাজি বিনি সারিয়া বয়ান ফরমার সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নামাজ পড়াই। ইরবাজি বিনি সারিয়া হদে একদিন আল্লাহ রাসূল আর কি পড়াই, তাহলে আল্লাহ রাসূল ইমামতি করতো। আল্লাহ রাসূল কি করতো? ইমামতি করেন ইয়া নবী ওয়ালা হাম, ইমামতি করেন কি হদুন আছে দে ইমামরে ঠেসারায় মুয়াজ্জিনে ঠেসারায় হ জাননে হনগতি ইতা করে ইমামতি আর মুয়াজ্জিনি। এই ধরনের হতাবার্তা হইলে ইমানের জোর আঘাত হয় বাবা। আল্লাহ রাসূল নিজে ইমামতি গুজি, আবু বকর, উমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিয়াকুনি ইমামতি গুজি। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, হয় একদিন আল্লাহ রাসূলে আরে নামাজ পড়াই। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, ফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দিয়ে আরে সামনে লইরে বসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সামনে লইরে বসি, সালাম ফিরাই এর ইমাম সাহেব মুসল্লি হল মিকে নবই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দিয়ে মুসল্লি আর মুক্তদি হল সামনে লইরে বসি। ফাওয়া আযানা মাউইজাতাম বলি গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরে হৃদয় বিদারক ওয়াজ গজি হইলে ওয়াজ গজি দে হৃদয় বিদারক ওয়াজ আরে সামনে লইরে নামাজ পড়াই রে। জারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুবু, আল্লাহ রাসূল এন ওয়াজ গজি দাঁড়ারে চকু দি ফানি ফুজি আর অন্তরের মধ্যে ডরাইছি। চকু দিয়ে রে ফানি যাচ্ছি হতা হতি হইলি মানুষের দিলের মধ্যে আঘাত আই, দিল নরম হয়ে যাবি, দিল যাইরে লাগে। আজ দিল হাইজাত বল দিল রিজত, দিলিত তুন বাইরে তো হতাইন দিলি বুঝে যাই ফরে, দিলিত তুন বাইরে তো হতাইন দিল যাইরে ফরে। আল্লাহ আরে দিলত ফরিন দিলত ফরাদাই ধরনের হতা হবে তৌফিক দান করো। আল্লাহ রাসূলের সাহাবী হদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এন ওয়াজ গজি দে সালাম ফিরে এর আরে সামনে লইয়ে রে হদা আর ব্যাক কোন চকুতি বানিয়েছি এবং অন্তরের মধ্যে ডর সৃষ্টি হই।
ফাওয়াজানা মুইজাতাম বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মুইজাতু মুআদ্দিন। পরে সাহাবী কহে ইয়া রাসূলুল্লাহ অন তারারে বিদায় ওয়াজ করতে লাগেন না ভাল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন তারারে বিদায় ওয়াজ করতে লাগেন না ভাল্লা। অনেকে নারারা সারিয়ে রে যাবেন কি ভাল্লা। ইয়া রাসূলুল্লাহ ইল্লা ওয়াজ তার হন দিন করিলেন যেভাবে ওয়াজ করে দিলেন অন্তরের মধ্যে ডরাইছি চকু দিয়ে ফানি আইছি হৃদয় বিদারক ওয়াজ করে ফেলাইউন লাগের দে অনেকে নারারে ফেলাইয়ে রে যাবেন কি ভাল্লা বিদায় ওয়াজ করে ফেলাইউন ভাল্লা। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ আরারে কিছু ওসিয়ত করন না। আরারে কিছু কি করন? ওসিয়ত করন। ওসিয়ত হদে হনুগ্য মানুষ এন্তেকালের আগে জিন গরেই রহদে ওসিয়ত। হায়াত থাকতে জিন গরেই রহদে নসিহত। হায়াত থাকতে জিন গরেই কি হয়? নসিহত। এন্তেকালের আগে জিন গরেই কি হয়? ওসিয়ত। ইয়া রাসূলুল্লাহ অন তারারে ফেলা যাবেন কি ভাল্লা বিদায় ওয়াজ ফাল্লা আরারে কিছু ওসিয়ত করন না। ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ও আর সাহাবীও হল আই তোয়ারারে ওসিয়ত করে দি আল্লাহরে ডরাইবে। আই তোয়ারারে ওসিয়ত করে দি আল্লাহ ডরাইবে। আল্লাহর ডর সব কিছুর মূল হন। আল্লাহর ডর আল্লাহরে ডরাইরে চলিলে এটা ফুলি র্যাব বিজিবি বিডিআর অমুক টমিক লাগবে না। যারা আল্লাহরে ডরায় ইতারা সব জায়গার মধ্যে আল্লাহ দেহাত দিয়ে মনে করি গুণত্তম বাঁচে। আর যারা আল্লাহরে নডরায় এটা সিসি ক্যামেরা 100 লাগাইলে সিসি ক্যামেরা বাইরে জিনি লই যাবি। সিসি ক্যামেরা বাইরে কি লই যাবি? জিনি লই যাবি। ও ভাই অল বন্ধু বল আল্লাহর ডর থকওয়া যদি অন্তর তাহাত দয় হযরত উমরে একজন হযরত উবাই ইবনে কাব তো ফসল্লাহ দবাই উবাই থকওয়া হারা হয় দে হদা অনহরে দিন খেড়াওয়ালা রাস্তা দিয়ে রাইটুন না হদা টিতো হদা আডিবার সময় কেন বুঝুন হদে এহেন বাবা টিজি যেন কেড়া শরীর লাগি ন লাগে। হদিও দুনিয়ার মধ্যে এহেন বাবা চলন ফুরিব দে না যায় অবৈধ হন জিনিস যেন নাকি অনর হাসে নোয়াইনি এইভাবে খেয়ার ফলে চলা দিবে হতে তকওয়া। এইভাবে খেয়ার ফলে চলা দিবে হতে কি? তকওয়া। আল্লাহর ভয় আল্লাহর ভীতি সবচেয়ে বড় তকওয়াই দি ইমানদারন কলমা ফরন। ইয়ার ফলে তকওয়াই দি কবিরা গুনাহ নগরন। ইয়ার ফলে শিরিক নগরন বেদাত নগরন কবিরা গুনাহ নগরন। এই বইতে সবচেয়ে বড় মুত্তাকি শিরিক নগরন বেদাত নগরন কবিরা গুনাহ নগরন ইবে সবচেয়ে কি বড় মুত্তাকি। আল্লাহ রাসূল বায়ান ফরমান নাই তোরা ওসিয়ত করে দি তোরা আল্লাহরে ডর। উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত্তাআ ওয়া ইন কানা আবদান হাবাশিয়া। শুনিবে মানিবে তোরার উপরে যদি উগ্র হাবশি এবা হালা একবার বাইকে মাথা ছড়ো এরকম উগ্র মানুষও যদি তোমার উপরে নিযুক্ত করে দিয়া গেই দয় এবার মানি চলিবে। মানি চলিলি নেজাম ঠিক থাকিব। খেয়ারে খেয়া যদি নমানে আই অনর মানতাম না অনারা মানতাম ন তো দুনিয়ার নেজাম ঠিক নতাইব। গড়র বাফরে ফোয়াশাই নমানে বাফে দাদারে নমানে বউ জামাইরে নমানে যারা নমানর সিস্টেম চলি আইব এটা দুনিয়ার নেজাম দরহাম বরহাম হয়ে যাব। হনে কিছু করি শান্তি পাইতেন ন খেয়ারে খেয়ার নমানিলি মানি চলিলি একতর্জ তরিকায় থাকিলি দিনের বহুত বড় বড় হাম করি তেরিবেন। আল্লাহ রাসূল বায়ান ফরমাতে তোমার উপর হনেকে আর নিযুক্ত করে দিয়া যাইলে ইভাবে হাবশি গোলামক এবার হতা শুনিবে এবার হতা মানিবে। ওয়াইন কানা আবদান হাবাশিয়া ফাইন্নাহু মাইয়াইশ মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। কিয়া হদার ফরে যারা দুনিয়াত বাঁচি থাইবে বিভিন্ন রকমের ফিতনা ফসাদ দেইবে ইখতিলাফান কাসীরা অনেক রকমের ইখতিলাফ দেইবে অনেক রকমের মত বিরোধ দেখিবে অনেক রকমের মত পার্থক্য দেখিবেন। তইলে এখন অনেক রকমের মত পার্থক্য দেখিলে কেন করিবেন? ইবেকান হইব ইবেকান হইব আয়েকান হইব অনেককান হইবেন সঠিক খন্নান। আল্লাহ রাসূল হদ্দে সঠিক খন্নান ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ওই সময় তোমরা আই নবীর সুন্নতরে মজবুত করি ধরিবা। ভারত না কি কি মজবুত করে ধারণ করিব? আল্লাহ রাসূলের সুন্নতরে মজবুত করে ধারণ করিব। আল্লাহ রাসূলের সুন্নত মানি যে হামিন আল্লাহ রাসূল নিজে গজ্জি নিজে অথবা নিজে না ঘরে গরিবেল্লা হই অথবা ন ঘরে গরিবেল্লা ন হয় আল্লাহ রাসূলের সামনে হনিকে গজ্জি আল্লাহ রাসূল দেখি মানা ন করে ইনের হদে সুন্নত। সুন্নত হারা হয় যে হামিন আল্লাহ রাসূলের নিজে গজ্জি অথবা ন ঘরে গরিবেল্লা হই
ন করে গরিবেল্লা হই, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে কি গুজি আল্লাহ রসুল দেখি মানা ন করে, ইনের হতে কি সুন্নত। আর নবীরে ভালোবাসি, ভালোবাসা ছাড়া বিকল্প নাই, ভালোবাসা ছাড়া কি, কারণ নবীর মহাব্বত যদি দিলেন না থাকে দয়, তাহলে তারা ইমানদার তিত্তার ন। নবীর মহাব্বত মা বাপ ফুয়াশা দুনিয়ার সমস্ত মানুষ ব্যাকুলত্ব নবীর মহাব্বত বেশি অন করিব। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বয়ান ফরমার, লা ইউমিনু আহাদুকুম, তোমার মধ্যে হনেকে ঈমানদার অন্য পারিবা যতক্ষণ পর্যন্ত আই নবীর মহাব্বত তোমার হাসে, তোমার ফুয়াশা, তোমার মা বাপ সব কিছু তুন বেশি নয়ুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত মা বাপ তুন, ফুয়াশা তুন, সমস্ত মানুষের তো বেশি গ্রহণ করিবে। গরি দেখাই সাহাবায়ে কেরাম হলরে বাফতুনও বেশি মহব্বত করছি, হয় এক গুণে কোটি গুণে বেশি মহব্বত করছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনলেন না, রইসুল মুনাফিকিন, কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ আল্লাহ রাসূল হাজে হতে ইয়া রাসূলুল্লাহ আইন হাসা সে দেখান মশওয়ারা করি বেলা, কি মশওয়ারা? আর বাফে অহনরে আজাল হই, আজাল অন বলে বেইজ্জতি মানুষ, নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সৈন্য হারির বাপ অনার অনুমতি দন, এখন যাইরা বাপরা হারিয়ে গেলি, এখন যাইরা হাড়ি ফেলাইম, বাপরা হারিয়ে গেলাইম। আল্লাহ রাসূল তুই এ হামনা বুঝু হয়, আয় যদি তোমার এখন অনুমতি দিই তারা হইব দে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফোয়া দিয়ে বাপরা মারার এলেন বুঝু। তাহলে শোন, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর হাসে ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ফোয়া আল্লাহ রসুলের সাহাবি বাহদায়ের বাপরা হাড়ি ফেলাইম, যেহেতু আর বাবার রসুলের গেল দি, তাহলে বাপর তো বেশি মহব্বত করছি দেন। ওকে মাইয়ে ফুয়া উহুদুর যুদ্ধুদ্দিন আল্লাহ রসুলের সামনে গো গুরু ফুয়া লগেই, কি ফুয়া লগেই দে ইয়া রাসূলুল্লাহ উহুদুর যুদ্ধুল্লাহ অনত বহুত কিছু লইতে লাগবেন সান্দা, আই ফুয়া বের আনি তার তো কিছু নেই, হদওয়াইন হইল হতা তো ফুয়া বেদিয়া কেন করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের হল অনরে তীর মারিব, কাফের হল অনরে তীর মারিব, অনে আর ফুয়াবুরে ডালি হিসেবে সামনে রাখিবেন, আর ফুয়াবুরে ডালি হিসেবে সামনে রাখিবেন, কাফেরত তীর্ঘ জেগির আর ফুয়ার গাত ফুরিব, অনর গান ফুরিব, তিরিবে জেগির অনর আর ফুয়ার গাত ফুরিব, অনর গান ফুরিব। এত লাই আর ফুয়ার অনর হাসান নেই দি দেখুন নবা, ইন কি মহব্বত, ইন হইলে মহব্বত সঞ্চাই নিজ জানতুন মালতুন সব কিছুতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত বেশি। এই সাহাবায়ে কেরাম হলে এরকম মহব্বত গড়িয়ে রেখি দেখাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বয়ান ফরমাতে, ফিতনা ফসাদের সময় তোমরা আর সুন্নতরে মজবুত গড়িয়ে দিবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হামজেগিন গজ্জে গিনের মজবুত করে ধরিবা। ইয়ার বারে না যাই আল্লাহ রাসূলের সুন্নত বাবা, সব সুন্নত তার আলোচনা বিশাল করে দিতে না হুজুর আগেই তিনজন সুন্নতের উপর সবসময় আমল করিবেন, তিনজন সুন্নতের উপর সবসময় আমল করিবেন, তাহলে দেখবেন যে বড় 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 বহুত বহুত সুন্নতের আমলে যাবে। এক নম্বর, যেখানে হাম করিবার সময় বিসমিল্লাহ করিবেন, চা খাবেন বিসমিল্লাহ, বিস্কুট খাবেন বিসমিল্লাহ, জিলেবি খাবেন বিসমিল্লাহ, খাজা খাবেন বিসমিল্লাহ, শরবত খাবেন বিসমিল্লাহ, ভাত খাবেন বিসমিল্লাহ, মাছ খাবেন বিসমিল্লাহ, হ্যাঁ ইফতার করিবেন বিসমিল্লাহ, যেখান হাম করিবার সময় বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, উজু করিবেন বিসমিল্লাহ। 2 নম্বর, যেখানে হাম করিবার সময় ডান ফাঁসত্ব শুরু করিবেন, যেখানে হাম করিবার সময়। 3 নম্বর, যেখানে মানুষের দেখা হলে সালাম দি ফেলাবেন, যেখানে মানুষের দেখা হলে কি দি ফেলাবেন। এই 3 সুন্নতের উপর যদি আমল করি পারি, বহু 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 সুন্নতের উপর আমল ইনশাআল্লাহ ডেলি ডেলি হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের আমল করেন মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসন মানি আল্লাহ রাসূল হয়তো তুই আর আমার বেশ তাবি ক্বালান নবী আলাইহিস সালাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে, জিবা আরে মহব্বত করে ইবা সুন্নতরে মহব্বত করে, জিবা আজ সুন্নতরে জিন্দা করে ইবা আরে মহব্বত করে, আর জিবা মহব্বত করে আর ওয়ার উম্মত ব্যস্ত থাকতেরিবা। রাসূলের আরে ব্যস্ত থাকবেলা রাজি আছি তো ইনশাআল্লাহ, হ্যাঁ তুই আরা সব সময় যাই যেতে হইব হক গই, অসুবিধা নাই অসুবিধা নেই অসুবিধা নেই, হক গই হক গই। আর সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর ইনশাআল্লাহ আমল গজ্জুম, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতরে ভালোবাসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আদর্শরে আর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনত সালাইবাল্লাহি
প্রসার করি পেলাই জানে প্রাণে চেষ্টা করে যাইম ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের আদালতত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতত তারা সুন্নি হিসেবে প্রসিদ্ধ যাইম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরবি আক্ষরের আমল করি পেলাই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।